বিড়ি শিল্পে জিএসটি বৃদ্ধি নিয়ে ঔরঙ্গাবাদের তীব্র প্রতিক্রিয়া। জরুরি বৈঠকে আন্দোলনের ডাক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিড়ি শিল্পে জিএসটি 28% থেকে বাড়িয়ে 40% করার সিদ্ধান্তে মুর্শিদাবাদ সহ সমগ্র বিড়ি শিল্প নির্ভর অঞ্চলে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুর্শিদাবাদের সুতি ব্লকে বুধবার বৈকালে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী, জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার ওরফে রাজু জৈন, বিভিন্ন বিড়ি কোম্পানির প্রতিনিধি এবং ট্রেড ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। বক্তারা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জানান, জিএসটি বৃদ্ধি বিড়ি শিল্পকে মারাত্মক ক্ষতির মুখে ঠেলে দেবে। এর ফলে শুধু শিল্পই নয়, গ্রামীণ অর্থনীতি ও হাজার হাজার শ্রমিকের জীবন জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। পাশাপাশি সর্বসম্মতভাবে দাবি জানানো হয়, কেন্দ্রকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং বিড়ি শিল্পকে রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হারে বিড়ির ওপরে বা তামাকজাত দ্রব্যের ওপরে যে জিএসটি আরোপ করছে, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আজকে ধুলিয়ান এবং ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস আয়োজিত আজকে মিটিং এবং মিটিংয়ের শেষে আজকে প্রেস কনফারেন্স, প্রেসের মাধ্যম দিয়ে আমরা জনগণকে, জনপ্রতিনিধিকে, আমাদের রাজ্য সরকারের আধিকারিকদের, কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাইছি যে বিড়ি যে শিল্প, সে বিড়ি শিল্পের শুধু শ্রমিক মজুরির পার্টটা আমাদের রাজ্য সরকারে থাকে এবং বাকি সমস্ত কন্ট্রোল, মানে তার রেভিনিউ থেকে শুরু করে তার আইনি কার্যক্রম থেকে শুরু করে সবটা কিন্তু কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যেভাবে বিড়ি শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করে যাচ্ছে। আমরা বিগত দিনেও দেখেছি 2003 সালে যে টোব্যাকো অ্যাক্ট আইন করে দিয়ে কি সমস্ত তামাকজাত দ্রব্যের, অর্থাৎ সিগারেট এবং বিড়িকে একই জায়গায় নিয়ে এসে সে টোব্যাকো অ্যাক্ট আইন বানিয়েছে। কিন্তু আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে বিড়ি সম্পূর্ণভাবে লেবার ওরিয়েন্টেড, হাতে তৈরি এবং এতে কোনো পাওয়ার ইউজ হয় না, অর্থাৎ ইলেকট্রিসিটি ইউজ হয় না। এবং সিগারেটের ক্ষেত্রে সবটাই কিন্তু আপনার মেশিনমেড এবং পাওয়ারযুক্ত কাজেই আমরা প্রথম থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখে আসছিলাম যে এই টোব্যাকো অ্যাক্টের মধ্যে থেকে বিড়িকে আলাদা করা হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত তার কর্ণপাত করেনি। পাশাপাশি গত 15ই আগস্ট যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি লালকেল্লার ভাষণে রেখেছেন যে আগামী দিনে বিড়িকে, তামাকজাত দ্রব্যকে লাক্সারি গুডসে নিয়ে গিয়ে তার ট্যাক্সটাকে বাড়িয়ে দেওয়ার যে প্রয়াস ঘোষণা করে দিয়েছে। আগামী 3 এবং 4 সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের মিটিং রয়েছে এবং এটা ইফেক্টিভ ডেট আমরা যা জানতে পেরেছি সেটা 1 অক্টোবর থেকে তা হবে এবং এক ধাপে 28% থেকে 40% যাওয়া, তার উপরে আবার একটা শেষ চলে আসা, দিয়ে অলমোস্ট বলা যায় যে 43% এসে যাবে তো অর্থাৎ 28% থেকে যদি 43% যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তার ডিফারেন্সটা কত। কাজে বিড়ি যে সাধারণ মানুষ, গরিব মানুষ বিড়ি তৈরি করে থাকে, আবার গরিব মানুষই বিড়িটা সেবন করে থাকে, তো এর যে মূল্য যেভাবে বৃদ্ধি পাবে তাতে এতে বিক্রয়ে বাধা আসবে, বিক্রয়ের সংখ্যাটা কমে যাবে, যার ফলে উৎপাদন কমবে, উৎপাদন কমলে শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়বে। আমরা এই মুহূর্তে সমস্ত ট্রেড ইউনিয়ন, আমাদের এই এলাকার প্রতিনিধিদের ডাকা হয়েছিল। আমাদের স্থানীয় 2 বিধায়ক, শামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম এবং আমাদের সতী এখানকার বিধায়ক ইমানি বিশ্বাস, এবং আমাদের যে বিড়ি শিল্পটা যে পশ্চিম বাংলার মধ্যে যে মালদা এবং মুর্শিদাবাদে সবথেকে বৃহৎ আকারে আছে,
আর এই বৃহৎ আকারটা যদি দেখা যায় একসঙ্গে একত্রিত করে, ভারতবর্ষের মধ্যে কিন্তু অন্যতম আর কি সবথেকে বেশি উৎপাদনকারী আমাদের এই মুর্শিদাবাদ মালদা। কাজে আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খানকেও আমরা পেয়েছি আর কি। আমরা যে আলোচনা করলাম, প্রত্যেকের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আমরা এর প্রতিবাদ এবং প্রতিবেদন আমরা সরকারিভাবে আমরা তুলে ধরবো আর কি। আমাদের বিধায়কগণ যেমন তিনাদের একটা ইচ্ছা প্রয়াস যে আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ককে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী থেকে, আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জি থেকে, অর্থমন্ত্রী থেকে, শ্রমমন্ত্রী থেকে এবং আমাদের রাজ্যের যে INTTUC এর যিনি প্রেসিডেন্ট ঋতুব্রতবাবু, তিনাকেও আমরা এই প্রতিবেদন দেব যেন আমাদের রাজ্য সরকার দিল্লিতে এর যে যথাযথ তার যেন প্রয়াস চেষ্টা করা হয়, যেন এইটা যেন না হয়, এরকম যে GST ধার্য সেটা যেন না হয়। পাশাপাশি আমরা আরও একটা আলোচনা করলাম যে আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতির যে ভোট রয়েছে, অন্তত আমাদের বাংলা থেকে যে সমস্ত সাংসদরা যাবেন, আমরা কেন্দ্রীয় শ্রম দপ্তরের মন্ত্রীর কাছ থেকে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। ওই সময়টাই একদিন আগে হোক একদিন পরে হোক, তাহলে আমরা থেকে আমরা আমাদের যে বিষয়টা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো আর কি। সেই সঙ্গে আমি আপনাদের মিডিয়া বন্ধুদেরও জানাবো যেন আপনারাও এটাকে বিস্তারিতভাবে আপনারা একটু প্রচার করেন। কেন্দ্রীয় সরকার যে এই বিড়ি শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করে যাচ্ছে, এটা যেন আগামীতে না হয়, শ্রমিকরা ঠিকঠাকভাবে কাজ পায়, তার জন্য একটা ব্যবস্থা এটা যেন চলতে থাকে। আপনারা কি পথে নামছেন, আন্দোলন করবেন এটা নিয়ে? দেখুন, আমাদের তো আন্দোলন বিগত প্রথম থেকে হয়ে আসছে আর কি। আমরা ইতিপূর্বে আমরা দিল্লিতে গত 3 বছরে আমরা 2বার আমরা কনভেনশন করেছি আর কি, অল ইন্ডিয়া বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে। সেখানে কেন্দ্রীয় শ্রম দপ্তরের মন্ত্রীও ছিলেন এবং আরও বিভিন্ন দলের সাংসদরা ছিলেন। এছাড়া বিভিন্ন ট্রেড ইউনিয়নও ছিলেন। তেনাদের সামনে শ্রমমন্ত্রী কথা দিয়েছিলেন যে ঠিক আছে, আমি পিএমওতে এটা কথা বলবো যেন এরকমভাবে অ্যাগ্রেসিভ যেন কেন্দ্রীয় সরকার না হয়। কিন্তু আমরা তার শুধু কথা শুনেছি, কিন্তু কাজের জায়গায় কোনো কাজ কিছু পাইনি। বলছি GST 28 থেকে যদি 40 হয়, তাহলে রাজ্য সরকারের এখানে সভা থেকে উঠে এসেছে, রাজ্যসভারও ওখানে 50% অংশ রয়েছে, কীভাবে আন্দোলন করবেন? দেখুন, নিশ্চয়ই রাজ্য সরকার আমাদের রয়েছে আর কি, সে GST তার রেশিও কে কী পায় আর কি, কিন্তু সেটা থেকে আমাদের শ্রমিক কল্যাণটাকে আগে আমরা ভাবার জন্য বলছি। পাশাপাশি এখানে সভা থেকে বিধায়ক বলেছেন, তিনি বলেছেন যে সিগারেটের যে দাম মূল্য, তাতে মূল্য বৃদ্ধি হওয়া উচিত, যে আপনার দাম পায় বিড়ি শ্রমিকেরা তার চাইতে কিছুটাও বেশি হওয়া উচিত তাদের মজুরি। আপনি আজ বিড়ির কর্ণধর, কী বলবেন? দেখুন, বিড়ি শিল্পে যারা শ্রমিক কাজ করছেন তাদের মজুরির ব্যাপারে নিশ্চয়ই আমি একজন বিড়ি যেমন শিল্পের মালিক হিসেবে হোক, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে হোক, বিড়ি শিল্পটা ঠিকঠাক প্রথম চলুক আর কি। সেই সঙ্গে বিড়ি শিল্পে যারা শ্রমিকরা রয়েছেন তিনারাও যে আমাদের এখানে বাইপার্টাইট এগ্রিমেন্টের মধ্যে দিয়ে যে সমস্ত মজুরি নির্ধারণ হয়ে থাকে, সেই বাইপার্টাইট এগ্রিমেন্ট মজুরিটা অন্ততপক্ষে যেন সঠিকভাবে পায়, পিএফটা যেন সঠিকভাবে পায়, সেদিকে আমরা নজর রাখছি। আজকে GST যে বৃদ্ধির হার কেন্দ্রীয় সরকার আগামী অক্টোবর মাস থেকে লাগু করতে চাইছে, সেই বিষয়ে জনপ্রতিনিধিদের, ট্রেড ইউনিয়নদের অবগত করানোর জন্য এবং তার প্রতিকার বা প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা সভা আহ্বান করেছিলাম। কি সিদ্ধান্ত নিল আপনাদের? সিদ্ধান্তে আমরা যেটা জানতে পারলাম, জনপ্রতিনিধিরা 2জন সাংসদ উপস্থিত ছিলেন, 2জন বিধায়ক উপস্থিত ছিলেন। তারা সর্বত্রভাবে নিজের নিজের জায়গায়, বিধায়করা রাজ্যে, সাংসদরা কেন্দ্রে তাদের অবস্থান, আমাদের এই বিড়ি শ্রমিকদের নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবেন, যথেষ্ট সহযোগিতা করবেন। এবং ট্রেড ইউনিয়নরা বলেছেন যে আমরা বিড়ি শ্রমিকদের স্বার্থে দরকার হলে রাস্তায় নেমেও তার প্রতিরোধ গড়ে তুলব এবং তারা নিজের নিজের রাজ্য নেতৃত্বকে এ ব্যাপারে অবগত করবেন। কতটা আশ্বাস পেলেন আপনারা? আমরা তো ভীষণ আশাবাদী
যে এই বিড়ি শিল্পে এই জাতীয় মিটিং প্রথমবার জনপ্রতিনিধি ট্রেড ইউনিয়ন মালিকদের হয়েছে এবং সেখানে আমরা বিড়ি মালিকরা খুবই আশাবাদী যে নিশ্চয়ই কোনো কিছু না কিছু রাস্তা বেরোবে, কিছু না কিছু ফল আমরা পাবো।